ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন তোমাকে দিনের আলোতেই ভরে দেব। সে আমাকে ভিডিও কলে রাখতো এবং আমি দেখতে পারতাম যে তার বিছানায় 5-6টা মেয়েকে নিয়ে এসে শুয়ে আছে। এটা 2025-এর ঘটনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। ইদানিং মামুন ভাইয়ের যে অবস্থা হয়েছে আর কি, মানে আগে মামুন ভাই কেমন ছিল আর এখন কেমন হচ্ছে, মানে ভাই নেশা করলে মানুষের যে অবস্থা হয় আর কি, সেটাই বোঝা যাচ্ছে। বিশ্বাস করবেন ভাই, আমি ছিলাম এক সময় মামুন ভাইয়ের অনেক বড় একজন ফ্রেন্ড। জাদুর এই শহরে তুমি নিজেকে ওস্তাদ ভাবতেই পারো। বাচ্চা থাকলে আমিও দেখব কতটা ভালো থাকার আশায় তুমি আমাকে এভাবে জালিল কইরা ছাইড়া দিলা। কিন্তু এরকম অবস্থা হবে আমি কখনোই ভাবিনি। দুইটা নারীর সাথে মিলেমিশা করেছে সে, দুইটাকেই খেয়ে দিয়ে মেরে একবারে তক্তা বানিয়ে ফেলেছে। তো দেখি, খায়, আইস খায়, মদ খায় ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথেই সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সে ওই মানুষটা না। শেষ আজকে প্রিন্স মামুন শেষ। আমি যদি খারাপও হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ দুইটা নেগেটিভ কথা আমাকেও বলবে। সো আমি এগুলো চিন্তা করেই ওকে ভালোবেসেই বিয়ে করেছিলাম ভাইয়া। বাট সে যে একটা প্রতারক চক্র, তার বন্ধু বান্ধব প্রত্যেকে, আমি এখন পুরা নিজে বাস্তব প্রমাণ ভাইয়া তারা যে একটা প্রতারক চক্র। করার সিদ্ধান্তটা সহজ ছিল না ভাইয়া। সে যখন আমাকে সৌদিতে গিয়ে বলল যে আল্লাহ তো মাফ করে দেয়, তুমি কেন মাফ করতে পারবে না, তার যখন মেয়ে সংক্রান্ত অনেক কিছু আমার চোখের সামনে, সে যেই বাসায় থাকতো, আপনারা খবর নিলে দেখবেন, সে যেই বাসায় থাকে তাকে কোনো বাসায় ভাড়া রাখে না বেশি দিন। তার এসব মাদকদ্রব্য রিলেটিভ ইস্যু, তারপর তার এসব মেয়ে রিলেটিভ ইস্যু, তাকে কোনো বাসায় রাখেনি। এবার আমরা যে বাসায় বিয়ের পরে উঠেছি রূপায়ণ লিখতেছে, ওখান থেকেও তাকে বের করে দিয়েছে। আপনারা খবর নিলে জানতে পারবেন যে সে ওখানেও কীসব কার্যকলাপ করেছে। তার ওখানে ড্রাগ ডিলাররা আসতো, সে ওখানে ড্রাগ করতো। সো আমাকে তো আটকে রাখতো ভাইয়া। আমি আপনাদের সামনে ফেস করার মতো কিছু আমার তখন ছিল না। ও আমার ফোন এখনও, ও আমার ফোনের পাসওয়ার্ড, ফেসবুক টেসবুক সব ও চালায়। সো আমার কোনো কিছুই আমার আন্ডারে ছিল না ভাইয়া। ও প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায় ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথেই সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সে ওই মানুষটা না। বিকজ আমি তার সাথে থেকেছি, তার সাথে যে থাকবে সে তাকে পরিপূর্ণ চিনতে পারবে, তার আসল পরিচয়টা। বাইরে ভাই কিতা কইতাম, কোথায় আছে না নিশ্চয় হইলে আবার সবাই আবার দইয়া ফেলায়, ইবাই দিলাই লাইনটা ছুটাইলে আর এখন। আমি যতটুকু মনে করি যে সে বিকৃত যৌনাচারে লিপ্ত, আমি শুধু মনে করি না, আমি চাক্ষুষ প্রমাণ সহ আমি উইটনেস হয়েছি যে সে বিকৃত যৌনাচারে লিপ্ত। এবং সে, আমি যেটা বারবার বলছি, সে শুধু নারীদের সাথে না, গ্রুপ সেক্স বলে একটা কথা আছে, সে তার বন্ধু বান্ধবদেরকে নিয়েও এসব করে বেড়াতো। এবং সেগুলোর ভিডিও প্রমাণ আপনাদেরকে আমি একটা সময় পাঠিয়েছিলাম, যখন অনামিকা ঐশী এবং আরো কিছু নারীর সাথে তার শারীরিক সম্পর্কের ছবি আমার সামনে চলে আসে। এবং সে যেটা করে সেটা হচ্ছে যে সে যে কোনো জেন্ডারের মানুষের সাথে সে শারীরিকভাবে সম্পর্ক করে, যে কোনো জেন্ডার, সেটা পুরুষ হোক, সেটা থার্ড জেন্ডার হোক, সেটা ট্রান্স হোক, তার কাছে সেগুলো কোনো ব্যাপারই না। সে বিকৃত যৌনাচারে লিপ্ত। এবং সেটা মাদক গ্রহণের কারণেই হোক না কেন, নাকি এটা ছোটবেলার অভ্যাসই হোক না কেন, আমি বলতে চাই তার যে বড় ভাই আছে, কথা বলতে পারে না, সেই বড় ভাইয়ের একজন প্রথম স্ত্রী আছেন, যিনি এখনো করাইল বস্তিতেই থাকেন। সেই স্ত্রী আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং উনি আমাকে সাবধান করে দিয়েছিলেন, মামুন যখন ওই যে করাইল বস্তিতেই ছিল, ক্লাস 3-4 থাকতো, সেই বয়সে সে নাকি দুই পাশে দুইটা মেয়ে নিয়ে একই কম্বলের নিচে ঘুমাতো। একটা 3-4 বাচ্চার এই ধরনের শারীরিক চাহিদা হতে পারে বলে আমার জানা নাই। এটা যখন সে করতে পেরেছে, তার মানে হচ্ছে যে তার হয়তো এই যে বললাম বিকৃত মানসিকতার চাহিদাটা ছোটবেলা থেকেই ছিল। ভালোবাসছি আমি, তোর মতো ভালোবাসছি আমি,
তোর মতো প্রস্টিটিউট তুই তো এটা কয় না তুই আসলে টেলিগ্রামে আসলে তুই টেলিগ্রামে আচ্ছা তুমি এটা প্রমাণ করো, হ্যাঁ, যেগুলা প্রমাণ করে কি এগুলা তো তুমি করছো, এগুলা তো তুমি করছো। আমি তুমি নিজে প্রমাণ জানি করো, তবে তোমার মুখের কথা তো কিছু হবে না। তুমি আমার ফোন চালায়া আমার, এই মাদার তো তুই গুলশান ছিলি না আমি কোথায় ছিলাম তুমি বাপের প্রমাণ বাসায় ছিলি করো। না তুই প্রমাণ করো কাকে প্রমাণ করবো আমি কারোর প্রমাণ করবো তোর মতো মাগি কি আমি তোর মতো রাস্তার মাগি ভাইরাল দাম থেকে আমার আছে আমার কোনো ভাইরাল হওয়ার ধান্দা নাই মামু, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি কোনো ভিডিও করি না। আমি জাস্ট নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে এই জন্য আমি সবাইকে জানাইতে আসছি। কোথায় আসে না হিসেবে হইলে আবার সবাই আবার দইয়া ফেলায়। শেষ শেষ আজকে প্রিন্স মাউন্ট শেষ, তার দুইও আম্মা যেটা শুরু করছে শেষ। আজকে প্রিন্স মাউন্ট দেখাই, প্রিন্স মাউন্ট দেখাইলেই